আমরা দীঘার খুব কাছাকাছি চলে এসেছি। আচ্ছা, খুব সুন্দর খেতে। ট্রাভেল উইথ এআরএম ব্লগের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভ্রমণ পিপাসু বাঙালির ঘুরতে যাওয়ার তালিকায় যে নামটি প্রথমে ভেসে ওঠে তা হলো দীঘা। চলুন তবে আমাদের দীঘা ভ্রমণের প্রথম দিনের কিছু বিশেষ মুহূর্তের সঙ্গে আপনাদেরও সঙ্গী করি। হ্যালো ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে রেডি হয়ে গেছি। এখন বাজছে আমার ঘড়িতে রাত্রি 9টা। এই মুহূর্তে আমি রওনা দেব দীঘার উদ্দেশ্যে। আমরা মোটামুটি 7 জন একটি গাড়ি করে যাচ্ছি। আমার সোনামাটা ঘুমিয়ে গেছে, ওর সঙ্গে আমার দেখা হলো না, তো যাই হোক, মা থাকো, টাটা। সবে ঈদ কাটিয়ে উঠে বাঙালির নববর্ষের উৎসবের আমেজে রাস্তা আলোয় আলোকিত। যাত্রাপথের প্রায় শুরুতেই আমরা একটি বাঁশের তৈরি ফেরিঘাটের মুখোমুখি হলাম, যা পারাপারের জন্য আমাদের কাছে 50 টাকা দক্ষিণা স্বরূপ নেওয়া হলো। সম্মুখেই সেই বাঁশের তৈরি ব্রিজটি। চলুন তবে আপনাদের এই যাত্রাপথ সম্পর্কে বলি। আমরা মুর্শিদাবাদ থেকে দীঘার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। যেহেতু আমাদের দুজন বন্ধু নদিয়া থেকে উঠবে, তাই আমরা নদিয়া নাজিরপুর ভায়া হয়ে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ হয়ে কালনা রোড ধরে ডানকুনি হয়ে কোলাঘাট দিয়ে দীঘা পৌঁছাই। এখন রাত্রি 12টা 7। আমরা কৃষ্ণনগরের প্রান্ত তীর্থতে দাঁড়িয়েছি। এখন একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাব। খাওয়া দাওয়া সেরে নিয়ে জাতীয় সড়কের বুক চিরে কত বাস, লরি, ছোট গাড়িকে পাশ কাটিয়ে আঁকাবাঁকা পথে এগিয়ে চললাম নিজেদের গন্তব্যে। এখন ঘড়িতে সময় হলো সকাল 5টা। আমরা দীঘার খুব কাছাকাছি চলে এসেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই দীঘা পৌঁছে যাব। আর একটু ন্যাচার্স কলের জন্য সবাই একটু দাঁড়িয়েছি। পথে আস্তে আস্তে আমাদের ওখানকারই আর একটা গাড়ির সঙ্গে দেখা হয়েছে, সেই গাড়িটা পিছনে আছে। এখন আমরা দুটো গাড়ি মিলে একসঙ্গে দীঘা যাচ্ছি। কোলাহল যুক্ত রাস্তা ছেড়ে আমরা একটু নিরালা হয়ে দীঘার দিকে গেলাম। তাজপুর, শঙ্করপুর হয়ে মোহনার খুব কাছ দিয়ে। এইমাত্র আমরা দীঘা পৌঁছালাম। এখন হোটেলে ঢোকার পালা। সামনে আমাদের হোটেল, আমরা রুমে ঢুকবো, ফ্রেশ হব। আমাদের হোটেলের নাম ছিল হাইল্যান্ড পয়েন্ট। হোটেলটির বাইরের দৃশ্যটা যেমন সুন্দর, তেমনি ভেতরের দৃশ্যও অনেক সুন্দর। ফাইনালি আমরা একটি রুম পেয়েছি। এখন আপনাদেরকে দেখাবো রুমটা কেমন। এটা এন্ট্রান্স প্রথমে, তারপর আবারও ভেতরে ঢোকা যাবে। এখানে একটা সোফা, একটা বেড, সুন্দর থাকা যাবে 3 জনের। তাছাড়া এখানে একটা ওয়ার্ড্রপ, এখানে জামা কাপড় রাখা যাবে। এখানে ব্যাগ রেখেছে আমাদের বন্ধুরা। একটা টিভি, একটা টি টেবিল, জলের বোতল, একটা আয়না। আমরা গ্রাউন্ড ফ্লোরে 2টো রুম পেয়েছিলাম, এই 2টি। হোটেলের এই স্থানটি জামা কাপড় শুকানোর জন্য ব্যবহার করা হয়। এক পাশে রিসেপশন। অ্যাড্রেসটা হয়তো আমার জানা নেই, কাকুর কাছ থেকে জেনে নেবো। কাকু, আপনাদের এই হোটেলের নামটা কি আছে? হাইল্যান্ড পয়েন্ট। হাইল্যান্ড পয়েন্ট। হ্যাঁ, আর এটা যদি কেউ আসতে চায় এখানে, তো অ্যাড্রেসটা যদি একটু জানান। সেক্টর নিউ দীঘা। হ্যাঁ, একটু জোরে বলেন। N2 সেক্টর নিউ দীঘা। আর আপনাদের ফোন নাম্বারটা একটু যদি বলে দেন, কেউ যদি কন্ট্যাক্ট করে বা আসতে চায়। ভিডিও কল করে দাও।
কার্ডটার নিচে নাম্বার হয়েছে আমার নাম্বারটাই হ্যাঁ, এটা হচ্ছে কার্ড, এখানে ফোন নাম্বার আছে। নিচেটা করে অফিসে কোটা অফিসে নাম্বার। আমাদের হোটেলটির সঙ্গেই ওদেরই রেস্টুরেন্ট ছিল, কিন্তু স্টাফ না থাকার কারণে রেস্টুরেন্টটি বন্ধ ছিল। এটা আমাদের ক্যাশিয়ার। অনেক তো এপাশ ওপাশ ঘুরে দেখালাম, যার জন্য দীঘা আসা, সেখানে এবার যাওয়া যাক সমুদ্র স্নান। আমাদের 7 জনের মধ্যে 2-1 জন নতুন ছিল, তাই তাদের পক্ষে সমুদ্রের ঢেউ সামলানো মুশকিল হয়ে উঠেছিল। ফলস্বরূপ একজন বন্ধুর পাথরে পড়ে গিয়ে পা কেটে যায়, তাই আমরা বেশিক্ষণ সমুদ্র স্নান করতে পারিনি। তো আমরা পৌঁছালাম উদয়পুর বিচে। এখানে একটু মজা মস্তি হবে, কিছু খাওয়া দাওয়া হবে, তারপর যা যা হচ্ছে আপনাদেরকে দেখাবো, তাই তো? হ্যাঁ, আচ্ছা, উদয়পুর বিচে ঢোকার সময় বাদিক ডান দিকে অনেক দোকান দেখতে পাওয়া যায়। তার মধ্যে কোনোটি বা খাবারের, কোনোটি খেলনার, কোনোটি ঘর সাজানোর জিনিসপত্রের। যেহেতু উদয়পুর বিচ পশ্চিমবঙ্গের শেষ সীমানা, তাই বাদিকটা পশ্চিমবঙ্গ, ডান দিকটা উড়িষ্যা। উদয়পুরকে আবার পশ্চিমবঙ্গের গোয়া বলা হয়। মানে কাঁকড়া কত করে আর পমফ্রেট? 200 করে পিস। আচ্ছা, আর এই আমুদি কত করে? আচ্ছা, 30 পিস থাকবে। আচ্ছা, রান্না করে কমপ্লিট করে দিবে তো? আচ্ছা, ঠিক আছে। আমরা উদয়পুর বিচে 1 প্লেট কাঁকড়া, 3টি পমফ্রেট মাছ এবং 1 প্লেট আমুদি মাছ ভাজা অর্ডার করেছিলাম। মাসি রান্না করে তাহলে রেডি করুক, আমরা একটু এদিক ওদিক ঘুরে দেখি। ফাইনালি আমাদের কাছে পমফ্রেট মাছ ভাজা চলে এসেছে। আমরা এখন খাওয়া শুরু করব। আশা করছি এটা টেস্টি হবে এবং ক্রিস্পি হবে। এই যে মাছ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 3 পিস পমফ্রেট মাছ আছে, তার সঙ্গে পেঁয়াজ দিয়েছে আর একটু কাসুন্দি দিয়েছে। উদয়পুর বিচের বিশেষ বৈশিষ্ট্য হলো শামিয়ানা টাঙানো খোলামেলা রেস্টুরেন্ট, যেখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবার পাওয়া যায়। অবশেষে বহু প্রতীক্ষিত কাঁকড়া কষাটিও চলে এসেছে, এবার স্বাদ নেওয়ার পালা। খুব সুন্দর খেতে। সন্ধে ঘনিয়ে এলো, আমরা এসে পৌঁছালাম ওল্ড দীঘা বিচে। এখানকার আলোকসজ্জা ওল্ড দীঘাকে এক মেলায় রূপান্তরিত করেছে। চলুন তবে ওল্ড দীঘার কিছু বিশেষ মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করি। এই দাদার তৈরি গোলা খেতে খেতে সমুদ্রের পাড়ে বসে অনেকটা সময় পার করেছিলাম। যেহেতু আমরা ঈদের পরের দিন গিয়েছিলাম, তাই ওল্ড দীঘা নিউ দীঘা সবেতেই প্রচুর মানুষের সমাগম।